সরকারি জায়গায় বড় বড় গাছ, আর সেই গাছ কেটে সাফ। প্রতিবাদ করায় বজবজের পূজালিতে এক যুবককে বেধড়ক মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি পর্যন্ত দেওয়া হয়। আর চাঞ্চল্যকর এই অভিযোগ কার বিরুদ্ধে জানেন? স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের পূজালিতে সবুজ ধ্বংস। সরকারি জমি থেকে কেটে ফেলা হয়েছে বড় বড় গাছ। প্রতিবাদ করেছিলেন এলাকারই বাসিন্দা শেখ আসলাম। অভিযোগ, এজন্য তাকে বেধড়ক মারধর করা হয়। পূজালি এলাকার গা ঘেঁষে বয়ে গিয়েছে গঙ্গা। এই নদীর পাশেই সেচ দপ্তরের জমি, যেখানে ছিল বড় বড় গাছ, সেই সব গাছ কেটে ফেলা হয়েছে। এ নিয়ে বন দপ্তরে অভিযোগ জানান এলাকারই বাসিন্দা শেখ আসলাম। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের টিম। অভিযোগ, সেই সময় আসলামকে মারধর করেন এলাকার তৃণমূল নেতা মাহফুজুর রহমান। কেন বন দপ্তরকে খবর দিয়েছেন তার কারণ জানতে চান। আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকিও দেওয়া হয়। রেহাই পাননি তার বন্ধুও। এরপরেই পূজালি থানার দ্বারস্থ হন আসলাম। সরকারি জায়গায় সরকারি গাছ কাটা হচ্ছিল, ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিলাম আমরা। সেই কমপ্লেন করার ভিত্তিতে আজকে ইন্সপেকশন এসেছিল, সেই জন্য আমাদেরকে এসে মারধর করা হলো আর্মস নিয়ে। প্রাণে বাঁচার জন্য আমরা থানার দিকে রওনা হই, থানায় ছুটে যাই। থানার ভিতরে ঢুকেও মারধর করার চেষ্টা করা হলো। আর্মস বের করেছিল শেখ মাহফুজুর রহমান। এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতা। কাউকে মারধর করা হয়নি বলে দাবি করেন। বজবজ থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।